সকল রিটেল ট্রেডারদের একটাই সমস্যা, ভাই এন্ট্রি যেখানেই নেই মার্কেট আমার বিপরীতে দৌড় মারে। এটার যত ধরনের রিটেল ট্রেডার আছে তাদের স্টপ লস যেখানে হবে আমরা সেখানে আমাদের টেক প্রফিট রাখবো। তখন মানুষ মনে করে মার্কেটটা হয়তো বা ডাউন ট্রেন্ড ফলো করবে, তো মার্কেট যখন এখানে রেজিস্ট্যান্সটা ব্রেক করলো এবং একটা আপসাইড মুভমেন্টাম দিল, তখন রিটেল ট্রেডাররা কি করবে? তখন রিটেল ট্রেডারদের একটাই সমস্যা, ভাই এন্ট্রি যেখানেই নেই মার্কেট আমার বিপরীতে দৌড় মারে। এন্ট্রি নিলেই মার্কেট অপোজিট ডিরেকশনে চলে যায়। তো আজকে আমি আপনাদেরকে এমন কিছু টিপস দিব যে টিপসগুলো আপনারা যদি ফলো করেন মার্কেট কখনোই আপনার উল্টো ডিরেকশনে মুভ করবে না। তো চলুন টিপসটা কি, আমরা যেই টিপসটা কাজে লাগাবো, মার্কেটের যত ধরনের রিটেল ট্রেডার আছে তাদের স্টপ লস যেখানে হবে আমরা সেখানে আমাদের টেক প্রফিট রাখবো। তারা যেখান থেকে মার্কেটে এন্টার করবে, এক্সিট করবে, আমরা সেখান থেকে এন্ট্রি করবো। তো চলুন আপনাদের লাইভ ব্রেকডাউন দেখাই দেই। দেখেন মার্কেটটা ওপেন হয়েছিল একটা গ্যাপ আপ ওপেন দিয়ে, এবং এখান থেকে মার্কেটটা যখন ডাউন ট্রেন্ডে আসা শুরু করে, এখান থেকে দেখেন ডাউন ট্রেন্ডে আসে, এবং সাপোজ আমরা ধরে এই পর্যন্ত যখন ডাউন ট্রেন্ডে আসে তখন মানুষ মনে করে মার্কেটটা হয়তো বা ডাউন ট্রেন্ড ফলো করবে এবং প্রিভিয়াস যে ব্রেক অফ স্ট্রাকচারটা ওটা ব্রেক করে ফেলে এবং স্ট্রং একটা মোমেন্টাম দেয়। তখন রিটেল ট্রেডাররা কীভাবে, তারা একটা সেল এন্ট্রি নেয় এবং তাদের স্টপ লসটা কোথায় রাখে? এই যে ক্যান্ডেলটা যেখান থেকে কনফার্মেশন আসছিল এই ক্যান্ডেলের বডিতে তারা হচ্ছে তাদের স্টপ লসটা রাখে। তো আমরা কি করব, তাদের স্টপ লসে আমাদের টেক প্রফিটটা রাখবো। এবং আমরা এই ক্যান্ডেলের পরে যে গ্যাপ আপ ওপেন হয়েছে এবং এই যে বুলিশ যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, আমরা এখান থেকে এন্ট্রি নিব, এটা হচ্ছে আমাদের টেক প্রফিট। এরপরে আরেকটু নিচে আসি, যদি আমরা এখানে একটা সাপোর্ট লেভেল যদি আমরা এখনো ড্র করার ট্রাই করি, তাহলে এই দেখেন একটা সাপোর্ট লেভেল। তো রিটেল ট্রেডাররা কি করবে, যখন মার্কেট সাপোর্ট লেভেলে ট্যাপ করলো, যখনই ট্যাপ করবে তখন তারা বাউন্স ট্রেড নেবে। ট্রেড নেওয়ার জন্য কি করবে, তারা একটা আপসাইডে একটা ট্রেড ওপেন করবে। আপসাইডে যখন ট্রেড ওপেন করলো, দেখেন মার্কেটটা কোনো রকম একটু আপসাইডে গেল, যাওয়ার পরে মার্কেটটা আবার রিভার্স করলো তাদের এসএল টার্গেট করার জন্য। যখন আমরা এখানে কনফার্মেশন পাইলাম যে মার্কেটটা আবার ডাউন সাইডে আসবে, রিভার্স করবে, তখন আমরা এখান থেকে এন্ট্রি নিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আমাদের একটা প্রফিট ছিল। এরপরে যদি আমি এখানে যদি একটা রেজিস্ট্যান্স আপনাদের আঁকায় দেখাই, এই যে ডাউন ট্রেন্ডে এই যে দেখেন রেজিস্ট্যান্সটা, এই যে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স। তো মার্কেট যখন এখানে রেজিস্ট্যান্সটা ব্রেক করলো এবং একটা আপসাইড মুভমেন্টাম দিল, তখন রিটেল ট্রেডাররা কি করবে, এই যে প্রিভিয়াস যে হাই আছে এই হাইতে তারা তাদের টিপিটা রাখবে এবং তারা এখান থেকে একটা আপ সিগন্যাল নেবে এবং এসএলটা রাখবে হচ্ছে ঠিক এই পর্যন্ত, এই যে বিয়ারিশ ক্যান্ডেলটা আছে এই পর্যন্ত তাদের এসএলটা রাখবে। তো আমরা এটাই টিপি রাখবো, আমরা এখান থেকে এন্ট্রি নিলাম, এটা আমাদের টিপি ফুল হিট। তো এই এক্সাম্পলের বেসিসে আমি এখন বর্তমানে একটা লাইভ ট্রেড নিব, রিয়েল টাইম একটা ট্রেড নিব সেল সাইডে। দেখেন এখানে একটা স্ট্রং বুলিশ মুভমেন্ট আছে, তো সবাই এখানে বাই এন্ট্রি নিবে রিটেল ট্রেডাররা। আমরা রিটেল ট্রেডারদের এসএল যেখানে থাকবে আমরা ওখানে আমাদের টিপিটা রাখবো এবং আমরা একটা ট্রেড ওপেন করলাম। তো দেখা যাক আমাদের ট্রেডটা টিপি হিট হয় কিনা। আমি 100% শিওর এখানে আমাদের টিপিটা হিটই হবে, এসএল হিট হওয়ার চান্স খুবই কম।